নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মসুর ডালের ধোসা বানাবো। এই মসুর ডালের ধোসা বানানোর জন্য আমি হাফ কৌটো মসুর ডাল আর 1 কৌটো ভাতের চাল নিয়েছি। এটা ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা। এবার এটাকে আমি পেস্ট করে নেবো। সাথে এই দেখুন গোটা জিরে আর গোটা ধনে, লবণ, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে মিক্সিতে আমি এগুলো পেস্ট করে নেবো। চলুন প্রথমে এগুলো পেস্ট করে নিই। এই দেখুন বন্ধুরা, মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্ট করার। বন্ধুরা আমার কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। মসুর ডালের ধোসার ব্যাটারের জন্য একটা তড়কা করে নিচ্ছি। এই দেখুন একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, আর এই দেখুন গোটা সরষে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভেজে নেব। কারি পাতার তড়কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা ব্যাটারটা হয়ে গেছে। এবার কারি পাতার তড়কাটা পেস্ট করে মিশিয়ে দিলাম। এই দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ধোসা বানিয়ে নিই। দেখুন বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, ঠিক আছে? এবার আমি একটু একটু করে ঢেলে নেবো। এই দেখুন ঢেলে নেব। এক পাশটা হয়ে গেছে, এটা আমি উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা আবার একটা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখেছেন ধোসাগুলো। আপনারাও ঠিক এইভাবে ধোসা বানাবেন। বন্ধুরা নারকেল আর ছোলা দিয়ে একটা চাটনি বানিয়ে নেব। মিক্সিতে এটা পেষে নেব। চলুন প্রথমে এটা মিক্সিতে পেস্ট করে নিই। এই দেখুন বন্ধুরা এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা সামান্য একটু জল দিয়ে ঘুরিয়ে নিয়েছি। কি সুন্দর হয়ে গেছে চাটনিটা। এর মধ্যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। এই দেখুন লেবুর রস দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা চাটনির তড়কা বানানোর জন্য প্রথমে সাদা তেল কড়াইতে দিয়েছি, একটুখানি গোটা সরষে দিয়ে দিলাম, একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এই দেখুন কারি পাতা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা তড়কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা চাটনির মধ্যে তড়কাটা দিয়ে দিলাম। এটা খেতে খুব সুন্দর হবে। আপনারাও ঠিক এইভাবে তড়কা করে চাটনির মধ্যে দিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা নারকেলের চাটনি আর মসুর ডালের ধোসা কিরকম হয়েছে বলুন তো? আপনারাও একবার বাড়িতে তৈরি করে খুব সহজেই মসুর ডালের ধোসা আর নারকেলের চাটনি করে খান, দেখবেন দারুণ খেতে লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।